জায়ন বা এক্সায়ন অলরেডি কিন্তু এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে গেছে। বিটগেটে হাইস্ট প্রাইস উঠছিল $12 এবং এমএক্সিতে উঠছিল $10। আর অন্যান্য এক্সচেঞ্জারেও এরকম সামথিং $12, $13, $14 এরকম সামথিং প্রত্যেকটা এক্সচেঞ্জারেই ছিল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বড় মতো খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা প্রত্যেকের একটা প্রবলেম। সেটা হলো কি, জায়নের যে প্রবলেমটা, সেটা হলো ক্লাইম করতে পারতেছেন। অনেক ভাই ক্লাইম করছেন। এই ভাইটা অলরেডি ইন্ডিয়া থেকে ক্লাইমটা করছে ফার্স্ট আওয়ারে, তখন 4টা 4:30 বাজে তখন ক্লাইম করে অলরেডি ভালো একটা প্রাইস ছিল তো ফার্স্ট টাইমে। বাট এখন একটু ডাউন মারতেছে, আশা করি এটা আবার অলরেডি কী করবে, রিকভারি করে ফেলবে। সো আসলে আমরা কীভাবে এখান থেকে জায়েন্টটাকে ক্লাইম করব বা এক্স জায়েন্ট যেটা আছে সেটা কীভাবে ক্লাইম করবো, আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিচ্ছি। যেহেতু একটা প্রবলেম আমরা ফেস করতেছি, আমি এদের সকল বিষয়বস্তু আপনার মাঝে শেয়ার করছি। এটা ছিল টেস্টনেট উইদাউট ইনভেস্টমেন্টে হিউজ লেভেলে একটা প্রফিট যারা এলিজিবল হয়েছেন করতে পারছেন। আর যারা এখানে দুইটা সেক্টর ছিল, একটা টেস্টনেট, একটা হলো গ্যালাক্সি ওয়েটি। তো আমরা দুইটার মধ্যে সেক্টর থেকে আলহামদুলিল্লাহ এলিজিবল আছি। তো আপনারা চেক করে দেখে নেবেন। আসুন কীভাবে এটা ক্লাইম করবেন আমি দেখাইছি বিস্তারিত। ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক বা আজকে জয়েন লিঙ্ক যে লিঙ্কটা থাকবে, লিঙ্কটাতে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেবো, জাস্ট ওটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো ক্লাইম আমরা ফার্স্ট হলে কী করবো, ক্লাইম যে লিঙ্কটা আছে সেটা কপি করে নিব। কপি করার পরে মিসেস ব্রাউজারে চলে যাব। মিসেস ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী করলাম, একটা ধরুন নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। নতুন একটা ট্যাব নিয়ে আমি যদি এই লিঙ্কটা এখানে পেস্ট করতে যাই, সো সেই ক্ষেত্রে দেখবেন যে এটা ইরর আসবে। ঠিক আছে, মানে অতিরিক্ত সার্ভার লোডের কারণে তো এমন আসছে। তো সেক্ষেত্রে আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন। আপনি কী করতে পারেন, ভিপিএন ইউজ করতে পারেন। তো আমি টাচ ভিপিএন যেটা আছে আমি সেটা ইউজ করবো। এটা হলো ব্রাউজারের যে ভিপিএনটা আছে। আপনি চাইলে ব্রাউজারটা ইউজ করতে পারেন বা আদার্সটা করলে মানে মিসেস ব্রাউজারের ক্ষেত্রে এটা কাজে আসে না। তো আমি সেক্ষেত্রে এটা ব্রাউজারটা ইউজ করলাম। এবার আমরা যদি নতুন লিঙ্কে গিয়ে আমরা যদি এখান থেকে নতুন একটা পেজ নিলাম, সেম লিঙ্কটা এখন এখানে পেস্ট করবো, তাহলে আমাদের এখানে কী করতে কীভাবে প্রবেশ করবে। তো আমরা চলে আসলাম এখানে। আপনি যদি এটা ডেস্কটপ সাইট হয়ে থাকে অবশ্যই এটা খুলে দিবেন, তাহলে আপনাদের আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে প্রথম থাকবে ওয়েলকাম যে বিষয়টা। এবার আসে এখান থেকে মেন নেটে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমরা যেহেতু জায়ন বা এক্স জায়ন আমরা যেহেতু আগে প্রথম থেকে কাজ করছি, তখন কিন্তু ছিল ওটা টেস্টনেট। বাট এটা এখন যেটা করতে হচ্ছে সেটা হলো মেন নেট। আমরা ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবো। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে লেখা আছে যে আপনি উইন্ডোজটা ওপেন মানে ক্লোজ করবেন, এরকম একটা কিছু লেখা থাকে। তো আমাদের নেক্সট পেজে নিয়ে গেছে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। এখন আপনি চাইলে আপনি আগে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই জিমেলটা ইউজ করতে পারেন, বা টেম্পোরারি কিছু জিমেল আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আপনাদের সুবিধার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি ইউজ টেম্পোরাল মেল, অর্থাৎ কিছু মানে টেম্পোরারি মেলটা ইউজ করতে পারেন। তো তার জন্য কী করবেন, সিম্পল এখানে এটা ক্লিক করবেন, এখানে স্টার্ট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটা কী করতে হবে, একটা মানে টেম্পোরারি যে মেলগুলো আছে না, ওই মেলগুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের এখানে কিন্তু একটা টেম্পোরারি একটা মেল দিয়ে দিছে। আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে গেছে। আমরা নোটিফিকেশন চাইলে অন করে নিতে পারি। আমরা নোটিফিকেশন বারটা আচ্ছা এটা অন ছিল, এই অন। তো আমরা টেম্পোরারি মেলটা ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পরে সিম্পল প্রসেস এখানে ওই যে টেম্পোরারি মেলটা নিয়ে আসলাম সেটা এখানে দিয়ে লগইন উইথ সাইন আপ বা যেটা আছে সেটা আমরা এখানে একটা ক্লিক করলাম। আমরা যে টেম্পোরারি যে মেলটা মানে ক্রিয়েট করলাম সেই মেলে একটা কোড চলে যাবে। এখন অনেকজন প্রশ্ন করতে পারেন, ভাই আমরা তো টেস্টনেটে ক্রিয়েট করছিলাম আমার মেইন অ্যাকাউন্টটা, আমি সেটা দেখাই দিচ্ছি। তো এটা যদি আমরা ফার্স্ট টাইমে করতাম, আমি ওদের ডিসকর্ডে এরকম অনেক এই বিষয়টা দেখছি, ইয়াহু দিয়ে এই কাজগুলো করতেছে। বাট আমার থেকে তখন একটু কনফিউশন মনে হয়েছে, কেননা ভালো একটা অ্যামাউন্টে কিন্তু আমরা এখান থেকে রিওয়ার্ড পাইছি যারা এলিজিবল হয়েছেন। তো আমরা যদি এখানে আসি, দেখেন এখানে আমাদের কিন্তু অলরেডি কী দিয়ে দিছে, কোড দিয়ে দিছে, যে ভেরিফিকেশন কোডটা তাহলে 051962। তো আমরা যদি এখান থেকে 051962 দিয়ে কনফার্ম অপশনটা ক্লিক করলাম, আমাদের কিন্তু এখন কনফার্ম লগইন হয়ে যাবে। অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, লগইন হয়ে গেছে। এখানে আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। এখন এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও, মানে আপনি এখন কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন। তো ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট ওখানে ক্লিক করে আপনার ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে মেন নেট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আপনাদের ওই মেন জিমেলটা দিয়ে ওখানে এখন আসতেছে না, বাট টেম্পোরারি দিয়ে কাজগুলো হয়ে যাচ্ছে। তো আমরা এখন কী করবো, এইখানে যে তারপর আমাদের এই প্রথম সেকশনটা শেষ, 2 নম্বর সেকশনটা শেষ আছে ভেরিফাই ওনারশিপ। তো আমরা এখানে এটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ইভিএম, অর্থাৎ আপনি যদি গ্লাক্সি ওইটি করে থাকেন, এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছু শেয়ার করছি ভাই। আপনি যদি ফলো করে থাকেন তাহলে যদি আপনি গ্লাক্সি ওইটিগুলো করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইভিএম অপশনটাতে ক্লিক করে আপনি কী করবেন, আপনার মেটামাক্সের সাথে এখানে কানেক্ট করে আপনি হয়তো 4টা 5টা যা এভরিথিং যেই যতটা পাইছেন ওটা ক্লাইম করে নেবেন।
আর আমরা যেহেতু টেস্টনেটের অ্যাকাউন্টটা দেখাবো, তো এখানে টেস্টনেট অ্যাকাউন্ট এই অপশনটা এটা ক্লিক করে দিব। তো টেস্টনেট এই অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করার পর এখানে কানেক্ট টেস্টনেট অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের যে মেইন অ্যাকাউন্টের যে জিমেলটা আমরা সেটা এখানে দিব। আমাদের মেন যে মানে অ্যাকাউন্টটা আমরা টেস্টনেটে জয়েন করছিলাম সেটার দিয়ে দিলাম, জিমেলটা দিয়ে দিলাম। তারপরে আমাদের এখন এই যে জিমেলটা দিলাম সেই জিমেলে কী করে আমাদের ওটিপি পাঠিয়ে দিবে, ঠিক আছে? হয়তো এটা 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, ঠিক আছে? তো একটু ওয়েট করি, যতক্ষণ না আসতেছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে এখানে। আচ্ছা, তারা একটা সিস্টেম চেঞ্জ করছে এখানে, মানে আগে এই জিমেল দিয়ে এটা দেওয়ার দরকার ছিল, বাট এখন অটোমেটিক আপনি চাইলে আগের সিস্টেমে লগ ইন উইথ গুগল অপশনটা দিয়ে ক্লিক করে আপনি সেম জিমেলটা দিয়েই লগ ইনটা করে ফেলতে পারেন, কোনো ওটিপির প্রয়োজন হবে না। তো সিম্পল প্রসেস এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে ওই ব্রাউজারটা লগ ইন করা সেই জিমেলগুলো শো করবে, যে হিস্ট্রির উপর ক্লিক করে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কন্টিনিউ অপশনটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এই যে আমি সিম্পল প্রসেস এখানে একটা কন্টিনিউ অপশনটা ক্লিক করলাম। তো আমার এই জিমেলটা কী করবে, এখানে আমার যে এলিগেশনটা আছে সেটা শো করবে। আপনারা প্রত্যেকে এভাবে করে নিতে পারবেন। যেহেতু গতকালকে থেকে একটা ওটিপির যে একটা প্রবলেম, আশা করি সেই জিনিসটা এইটার মাধ্যমে সলভ হবে দ্রুত। তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটা ক্লিক করলাম। কন্টিনিউ অপশনটা ক্লিক করার পর আমার এখন সরাসরি এখানে আমার এলিগেশনটা আমি দেখতে পারবো। তো এখানে আমি আমার মানে টেস্টনেটের মধ্যে আমার এখানে এলিগেশন আছে 500 এক্সাইন, ঠিক আছে? তো এখানে দেখেন অ্যাডস যে সেকশনটা আছে, অ্যাড সেকশনটাতে ক্লিক করে আমি এখানে এখান থেকে আমি আমার ধরেন এখানে আমি ইবিএম দিয়ে, মানে আমার ইবিএম অর্থাৎ আমরা গ্যালাক্সি যে ওআইটিগুলো ক্লাইম করছি সেটার জন্য আমি এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড পাবো। ডিসকর্ড আপনি যদি কাজ করে থাকেন ডিসকর্ডের জন্য এক্সট্রা রিওয়ার্ড এখান থেকে ক্লিক করে এগুলো চেক করতে পারবেন। তো আমি সরাসরি ইবিএমে চলে যাচ্ছি। ইবিএম অপশনটা একটা ক্লিক করলাম, আমরা এখানে একটা ক্লিক করবো আমাদের মেটামাক্সের। এখানে আমি মেটামাক্সটা কানেক্ট করবো। আমার যেহেতু আমি মেটামাক্স ওয়ার্ড দিয়ে কাজটা করছিলাম, জাস্ট আমি এটা কানেক্ট করে নিচ্ছি। সাইন হচ্ছে, সাইন হওয়ার পর আমার এখান থেকে যে অ্যালিগেশনটা আছে, অর্থাৎ আমি ওইটি যে ক্লাইম করছিলাম সেটার জন্য যে অ্যালিগেশনটা আমরা এখন এটা দেখতে পারবো। তো আমি সবগুলো একসাথে কানেক্ট করে আমি এখন আমার অ্যালিগেশনটা কী করবো, ক্লাইম করে নিব আর কি। তো এখানে ধরেন 4টা পাইছি, এখানে 500 টোটাল হলে 504টা, আমি 504টা এখন কী করবো, ক্লাইম করে নিব। তো ক্লাইম করার জন্য এখান থেকে অ্যারো বাটনটাতে ক্লিক করে দেবো। অ্যারো বাটনটাতে ক্লিক করার পর এখানে আমি জিনিসটা ক্লাইম করবো, 504টা এখন কী করবো, ক্লাইম করবো, ঠিক আছে? এবার ভুলে কেউ এগুলো প্লে করতে যাবেন না, তাহলে আপনার এই ফান্ডটাই হারাইবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট ক্লাইম না অপশনটা ক্লিক করে দিলাম। তো দেখেন ক্লাইমিং টোকেন, অর্থাৎ আমার এই টোকেনগুলো ক্লাইম হচ্ছে, ঠিক আছে? তো আমার এই টোকেনটা ক্লাইম হওয়ার পর আমরা এখন এটা সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? জাস্ট এটা ক্লাইম হয়নি, ক্লাইম হওয়ার এই দেখেন অলরেডি আমার এটা ক্লাইম সাকসেসফুল, ঠিক আছে? সব কিছু লাইভে দেখাচ্ছি। তো ক্লাইম যেহেতু হয়ে গেছে এখন আমাদের এটা সেন্ড করতে হবে। তো সেন্ড করার জন্য আমাদের চ্যানেলে কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনার সিম্পল প্রসেসে চলে আসবেন। আসার পর এই লিঙ্কটা আপনার এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি এখান থেকে একটা নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব নেওয়ার পর সেম প্রসেসে এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করার পর জাস্ট এখানে আমি গো অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। গো অপশনটাতে ক্লিক করার পরে সেম এখন আমাদের যেহেতু আমরা প্রথমে ক্লাইম করলাম, তারপর আমরা এখন সরাসরি ওদের সাইট থেকে আমরা এক্সচেঞ্জারে সেন্ড করবো আর কি। তো এখানে বিশেষ করে এমএক্সি তারপরে বিটম্যাট এগুলোতে যদি আপনি সেন্ড করতে যান, মানে ফি লাগবে না, সরি এই মেমো লাগবে না, ঠিক আছে? তো দেখেন আমি যে 504টা ক্লাইম করলাম, বর্তমানে এখন প্রাইস প্রচুর ডাউন আছে। গতকালকে তো প্রচুর সার্ভার ইস্যু ছিল, যাই হোক। তো এখন আমরা সেন্ড করবো। সেন্ড করার জন্য এই যে অ্যারো বাটনটা আছে এটা হলো সেন্ড আর কি। এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে অ্যামাউন্টটা দিব আর কি। এটা হলো ফ্রম, অর্থাৎ এই আমার অ্যাড্রেস, আর এটা হলো রিসিপেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমি কোথায় নিব। আর এখানে হলো অপশনাল মেমো, বাইবিট বা যেসব এক্সচেঞ্জারে মেমো রিকোয়ারমেন্ট সেখানে মাস্ট বি আপনাকে মেমো দিতে হবে, নাহলে কিন্তু ওই এক্সচেঞ্জারে ডিপোজিট হবে না। তো আমি কী করবো, এমএক্সি বা আপনি বাইবিটে ডিপোজিট করতে পারেন, কোনো এমএক্সি বা বিটগেট এগুলোর মধ্যে কোনো মেমো লাগে না, বাট বাইবিটের মধ্যে মেমো লাগে, ঠিক আছে? তো আপনি যেটাতে মধ্যে ডিপোজিট করেন অবশ্যই দেখবেন মেমো আছে কিনা। তো আমি চলে আসলাম এমএক্সির মধ্যে আসার পরে এক্সাম লিখলাম, ঠিক আছে? লেখার পর এখানে জাস্ট এখান থেকে আমি নেটওয়ার্কটা সিলেক্ট করবো। এই যে এখানে কোনো মানে মেমো নাই, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে কপি অপশনটাতে ক্লিক করলাম। কপি অপশনটাতে ক্লিক করার পরে সাইডে চলে আসলাম। আসার পরে রিসিপেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে আমি অ্যাড্রেসটা দিব, ঠিক আছে? যে অ্যাড্রেস আমি সেন্ড করব। আর এখান থেকে আমার উপরে থাকবে আমার অ্যামাউন্টটা, ঠিক আছে? আমি যে অ্যামাউন্টটা আমি এখানে সেন্ড করবো 504টাই আমি এখান থেকে সেন্ড করবো। জাস্ট এখান থেকে ইনসাফিসিয়েন্ট, আচ্ছা এখানে 3 দশমিক আমি 9 দিব, মানে অল্প একটু, কেননা এটা হলো লেয়ার 1 ব্লক চেনের। সো এখান থেকে অল্প একটু ফি কাটবে সেই জন্য, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু এটা এখন হচ্ছে, এই দেখেন এই পরিমাণ ফি কাটবে 0.something। আমি 9 দিলেও সমস্যা নেই। আচ্ছা এটি থাক, ইন ফিউচারে যদি আমার কোনো সময় কাজে লাগে আর কি, এটা পুরো থাকবে আর কি, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কনফার্ম অপশনে একটা ক্লিক করবো, তাহলে আমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে কিন্তু এটা এখন চলে যাবে। এই যে এটা হলো আমার অ্যাড্রেস এমএক্সির মধ্যে, সেটা এই অ্যাড্রেসটা আর কি, ঠিক আছে? এখানে চলে আসবে। তো এটা আমি সেন্ড করলাম। সেন্ড করে জাস্ট হয়তো বা 2-1 সেকেন্ড, এই যে এটা সাকসেসফুল। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি এমএক্সির মধ্যে আসার পর আমি যদি হিস্টোরি দেখি, এমএক্সি আমার ডিপোজিট হিস্টোরির মধ্যে চলে আসলাম। এই দেখেন এখানে এক্সাক্ট এই যে প্রসেসিং আছে 503.98, যেটা আপনার সামনে লাইভে ডিপোজিট করলাম। 30 কনফার্মেশন হলে আমার এখানে এমএক্সির মধ্যে ডিপোজিটটা হয়ে যাবে আর কি। সেই কাজটা হওয়ার পর আমার আরও 2টা অ্যাকাউন্ট আছে, সেগুলো একসাথে ক্লাইম করে এমএক্সির মধ্যে নিয়ে যাবো বা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে নিয়ে যাবো, ঠিক আছে?
সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখালাম। যদি আপনারা টেম্পোরাল মেলটা যদি ওভাবে না হয়, এখন তো অলরেডি কি নিচে লেখা আছে সাইন ইন উইথ গুগল, ওখানে ক্লিক করে সরাসরি কাজটা করতে পারেন। বাট আমি যেভাবে দেখালাম, আপনারা ফার্স্ট অফ অল আপনার টেস্টনেট, আপনার ইবিএম অ্যাড্রেস, আপনার ডিসকর্ডে যে রোল থাকে সেগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি যেভাবে দেখালাম সেভাবে আপনার এই লোকেশনটা চেক করতে পারবেন। ঠিক আছে, এই ছিল মূলত বিষয়বস্তুর। আশা করি সম্পূর্ণ বিষয়টা তুলে ধরতে পারছি, ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল দর্শক অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।